রানী, এমন মন খারাপ করে কেন বসে আছো তুমি? তা নয় তো কি আর করব, একটা সন্তান নেই আমার। এত বড় রাজপ্রাসাদে একা একা ঘুরে বেড়াই, কিছুই ভালো লাগে না আমার। সবই তো বুঝি। কত কবিরাজ, কত চিকিৎসক তো দেখালাম, কিন্তু কোনো উপায় তো পেলাম না। কি আর করব বলো? উপরওয়ালা হয়তো এভাবেই দেখতে চান আমাদের। মহারাজ, আপনার মন খারাপ কেন? কি আর করব বলো? রানীর মন ভালো করতে পারি না, তাই আমার মনও আর ভালো হয় না। মহারাজ, আমার মনে হয় প্রাসাদের একটু পরিবর্তন দরকার। একটু পরিবর্তন হলে রানীমার মনটা দেখবেন একটু ভালো হয়েছে। প্রাসাদের আসবাবপত্রগুলো তো সবই প্রায় নষ্টের পথে, তাই ভাবছিলাম নতুন করে আবার বানাতে শুরু করি। সে তো খুবই ভালো কথা, তাহলে তাই করো। তবুও যদি আমার রানীর মনটা একটু ভালো হয়। কিন্তু সেজন্য তো জঙ্গল থেকে গাছ কাটতে হবে। জঙ্গলের ওই বড় বড় গাছ ছাড়া কি আর এসব রাজকীয় আসবাবপত্র হবে বলুন? বেশ তো, তবে তাই করো। তবে খেয়াল রেখো, প্রয়োজনের বেশি গাছ কেটো না। কি মন্ত্রী মশাই, সবকিছু ঠিকঠাক করে বলছেন তো? হ্যাঁ, সব বলেছি। আর কোনো সমস্যা নেই। আজ রাত থেকে গাছ কাটতে শুরু করা হবে। যা লাগবে তার দ্বিগুণ গাছ কাটা হবে, বুঝলে? কিছু দিয়ে প্রাসাদের আসবাবপত্র তৈরি হবে, আর বাকিগুলো পাশের রাজ্যে বিক্রি করে দেব। আর সেই পয়সা এসে পড়বে তোমার আর আমার পকেটে। হে 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 হে। সে তো ঠিক আছে, কিন্তু সব আসবাবপত্র বানাতে তো অনেক কাঠ লাগবে। তবে কি পাগল হয়ে গেলে সেনাপতি? সব তো নতুন বানাবো না, পুরনোগুলো বাইরে এনে রং করে সেগুলো আবার নতুন বলে চালিয়ে দেব। হা হা হা। আপনার বুদ্ধির জবাব নেই। কেরাটিয়া, ময়না, শালিক, তোরা সবাই একসাথে কোথায় চড়ছিস? কোথায় আবার? শিয়াল মামার কাছে যাচ্ছি একটু কথা বলতে। কাল রাতে রাজার লোকেরা আবার আমাদের গাছ কেটে নিয়ে চলে গেছে। আমাদের বাসা নেই, এখন কোথায় থাকবো আমরা বাচ্চাদের নিয়ে? এই সমস্যা তো আমিও পড়েছি। সবে কদিন হলো আমার বাচ্চাগুলো হয়েছে। কোথায় তাদের নিয়ে শান্তিতে একটু জঙ্গলে ঘুরে বেড়াবো, সেই জন্যই এই মানুষেরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। ওদের লোকালয়ে গেলেও আমাদের তাড়িয়ে মারে, আবার আমাদের জঙ্গলে এসে ওরা অত্যাচার শুরু করেছে। তাহলে আর দেরি করছো কেন? চলো আমাদের সাথে শিয়াল মামার কাছে। তার মাথায় তো খুব বুদ্ধি, সে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পথ বলে দেবে। সে তোমরা ঠিকই বলেছ, তাহলে চলো তার কাছেই যাই। কিরে, সকাল সকাল তোরা সব আমার ঘর সামনে এসে উপস্থিত হয়েছিস কেন? শিয়াল মামা, কি করব বলুন তো? এভাবে তো আর বাঁচা যাচ্ছে না। হ্যাঁ শিয়াল মামা, এবার কিছু একটা করো, না হলে আমাদের এই বন ছেড়ে পালাতে হবে। আর পালিয়ে কোথায় বা যাবো আমরা? এই শিয়াল মামা, এবার তোমাকে একটা কিছু করতেই হবে, না হলে এসব আমরা আর সহ্য করব না। কখন থেকে এসব বলে যাচ্ছিস তোরা? কি হয়েছে সেটা না বলে আবল তাবল কথা বলে যাচ্ছিস। কি হয়েছে সেটা খুলে বল আমাকে। মানুষেরা আবার আমাদের জঙ্গলের গাছ কাটতে শুরু করেছে, তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এবার তুমি কিছু একটা করো শিয়াল মামা। এতে আমি তেমন কিছু করতে পারবো বলে মনে হয় না। বনের রাজা সিংহের সাথে কথা বলতে হবে। বেশ তো, তবে তাই চলো, আমরা তার সাথে কথা বলতে চাই। বলো, কি বলবে তোমরা? সিংহরাজা, মানুষের জ্বালায় বনে আর টেকা যাচ্ছে না। তারা রাত বিরাতে এসে প্রয়োজনের বেশি গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। বনেরা আমরা সবাই খুবই অসুবিধায় ভুগছি। এমন অবস্থা চলতে থাকলে তো এই জঙ্গলে আমরা আর বাস করতে পারবো না। এই জঙ্গল ছেড়ে আমাদের চলে যেতে হবে। এত উন্মাদ হয়ে যাও না তোমরা, এর ব্যবস্থা আমরা করব। যদিও তাতে একটু সময় লাগবে, কিন্তু আমি এমন ব্যবস্থা করব যাতে আমাদের বনের দিকে কেউ আর চোখ তুলে তাকাতে না পারে। তোমরা এখন নিজেদের জায়গায় চলে যাও। সিংহরাজা, আপনি তো বনে সবাইকে কথা দিয়ে দিলেন, কিন্তু আপনি কি করবেন? আমরা হলাম মহাশক্তিশালী জাদুর সিংহ এবং সিংহী। তাই তো বনে এত সিংহ আর সিংহী থাকলেও তুমি আর আমি কেবল রাজা আর রানী। আর আমাদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। কি সেই ক্ষমতা সিংহরাজা? সেটা হলো আমরা মানব সিংহ জন্ম দিতে পারবো।
সে দেখতে মানুষের মতো হবে, তার সবকিছু হবে মানুষেরই মতো, কিন্তু সে হবে আমাদের সন্তান। সে আমাদের হয়ে সব কাজ করবে। কিন্তু তাকে দিয়ে আমাদের লাভটা কি হবে? সে তুমি পরে বুঝতে পারবে। মনে রেখো, এই পূর্ণিমাতেই তার জন্ম দেব আমরা। রানী, তোমার জন্য আমি প্রাসাদের সব আসবাবপত্র পরিবর্তন করে দিয়েছি। এখনো কি তোমার মন একটু ভালো হয়নি? এসব রঙে কারুকাজ করা কাঠের চার দেয়াল কি আর মন ভালো করতে পারে? মহারাজ, আজ কেন আবার আপনার মন খারাপ? কি আর বলবো মন্ত্রী, এত কিছু করেও যে রানীকে খুশি করতে পারছি না। সে বলেছে এই কারুকাজ করা কাঠের দেয়াল নাকি তার মন ভালো করতে পারছে না। আমি আবার কি করব বলো তো মন্ত্রী? মহারাজ, আপনি এটুকু বুঝলেন না? রানীমা চাইছে খোলা জায়গায় ঘুরে বেড়াতে। প্রাসাদে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে হয়তো। আপনিও তো অনেকদিন কোথাও ঘুরতে যান না। আমি বলি কি, রানীমাকে নিয়ে একটু ঘুরে আসুন, দুজনেরই ভালো লাগবে। এদিকটা না হয় আমি সামলে নেব। এটা তুমি ঠিকই বলেছো মন্ত্রী, কিন্তু কোথায় ঘুরতে যাব বলো দেখি? জঙ্গলে গিয়ে ঘুরে আসতে পারেন। একটু শিকার করাও হয়ে যাবে, আবার ঘোরাও হয়ে যাবে। রানীমাও তো শিকারে যেতে খুব পছন্দ করতেন। ঠিক আছে, তাই করব। তুমি তাহলে সব ব্যবস্থা করো, কালই রানীকে নিয়ে আমি জঙ্গলে যাব। সিংহ রাজা, এই দেখুন, পূর্ণিমার রাতে আমাদের মানব সিংহের জন্ম হয়েছে। আমি খুব খুশি হয়েছি। ওর গায়ে জোর হবে 1000টা সিংহের সমান। কেউ ওর সাথে পেরে উঠবে না। ওই হবে এই রাজ্যের রাজকুমার। ওই হবে সিংহ রাজকুমার। ওর প্রতিদ্বন্দ্বী কেউ হবে না। সিংহ রাজা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোনো আমার কথা। কদিনের মধ্যে এই রাজ্যের রাজা আমাদের জঙ্গলে আসবে। এই কদিন তুমি একটু খেয়াল রাখবে। যখনই সে আসবে তুমি আমাকে খবর দেবে। ঠিক আছে সিংহ রাজা। রানী, আমি তোমাকে নিয়ে জঙ্গলে ঘুরতে যেতে চাই। অনেকদিন হলো আমরা কোথাও যাই না, তাই ভাবলাম এবার একটু ঘুরে আসি। ঠিক আছে, তাই চলুন। এই প্রাসাদের বাতাসে আমার দম বন্ধ হয়ে আসে, আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বেশ, তুমি তৈরি হয়ে থেকো, কাল সকালে আমরা জঙ্গলে ঘুরতে যাব। মন্ত্রী মশাই, আপনি রাজা আর রানীকে জঙ্গলে কেন পাঠালেন বলুন তো? আপনার মতিগতি আমার স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি ঠিকই বুঝতে পেরেছ। আসলে ওই জঙ্গলে অনেক সিংহ আর হিংস্র জন্তু জানোয়ার আছে। তাই আমিও চালাকি করে কোনো রক্ষী বাহিনী ছাড়া তাদের জঙ্গলে পাঠিয়েছি, যাতে ওরা আর বেঁচে ফিরতে না পারে। এরপর তুমি হবে এই রাজ্যের মন্ত্রী, আর আমি হব রাজা। আহ, 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 আহ। বাহ, এ তো খুবই ভালো কথা। সিংহ রাজা, রাজা আর রানী জঙ্গলে চলে এসেছে। এই নে আমার ছেলেকে, নির্দিষ্ট জায়গায় ওকে রেখে দেবে। এ কি বলছো তুমি? আমার এমন সুন্দর ছেলেকে তুমি ওই মানুষদের হাতে তুলে দেবে? সিংহের রানী, পাগলামি করো না। এটাই ওর ভাগ্য। ওর জন্ম হয়েছে এজন্যই। তুমি জঙ্গলের রানী, তোমাকে এসব মেনে নিতে হবে। শিয়াল, নিয়ে যাও ওকে। আচ্ছা, তুমি কি কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওদিক থেকে আসছে। চলো গিয়ে দেখি। কি ফুটফুটে বাচ্চা! কার বাচ্চা কে জানে, কিন্তু বড় সুন্দর দেখতে, ঠিক রাজকুমারদের মতো। ওকে আমি রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই, তুমি কোনো আপত্তি করো না। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তবুও তুমি খুশি থাকো। রাজা সেই শিশুকে নিয়ে ফিরে আসে। দেখতে দেখতে সে বড় হয়ে যায়।
বাবা, তোমার রাজ্যের কিছু খারাপ মানুষ রাজ্যের জঙ্গল ধ্বংস করার জন্য নেমেছে, তুমি তাদের থামাও। আর আমি জানতে পেরেছি এসব কাজে তোমার সেনাপতি আর মন্ত্রী জড়িত, তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো। মন্ত্রী, সেনাপতি, তোমাদের এত বড় সাহস! আবার নিষেধ থাকার পরেও তোমরা রাজ্যের জঙ্গল ধ্বংস করছো, চুরি করে কাঠ নিয়ে পাশের রাজ্যে বিক্রি করছো। সব যখন জেনেই গেছেন তখন আর লুকিয়ে কি হবে? হ্যাঁ, আমরা এসব করি আর এখনো করব। মাঝখানে আপনি যদি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে আর আপনার এই ছেলেকে আমরা মেরে ফেলবো। আপনি কি ভেবেছেন আপনি আমাদের চালান? না না, আমরা আপনাকে চালাই। চাইলে আমরা অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমাদের সে প্রয়োজন হয়নি, তাই করিনি। কিন্তু এখন মনে হচ্ছে তাই করতে হবে। হ্যাঁ, আপনাকে মেরে আমি হব মন্ত্রী। আর আমি হব রাজা। তাই নাকি? তাহলে আসুন দেখি কে কাকে মারে। কে কোথায় আছিস? রাজকুমারকে আক্রমণ কর। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন আমাকে। আর কোনোদিন এই রাজপ্রাসাদে আর ওই জঙ্গলের দিকে চোখ তুলে তাকাবি না। রাজকুমার, আমার বোঝা হয়ে গেছে তুমি এই রাজসিংহাসনের যোগ্য এখন, তাই আজ থেকে তুমি সব দায়িত্ব পালন করবে, আর তোমার পরিচয় হবে সিংহ রাজকুমার হিসাবে। আমি নতুন রাজা ঘোষণা করছি, এই জঙ্গলে আর একটি গাছ কেউ কাটতে পারবে না, আর যদি কেউ তা করে তবে তাকে আমার মুখোমুখি হতে হবে। সিংহরাজা, আপনার ছেলে এখন রাজ্যের রাজা হয়েছেন, সে এখন সিংহ রাজকুমার হিসাবে পরিচয় পেয়েছে। আমি আমার ছেলেকে একটিবার দেখতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। এ কি, সিংহ সিংহী রাজপ্রাসাদে? ভয় পাবেন না বাবা, ওনারাই আমার আসল বাবা মা, ওনারা আপনার কোনো ক্ষতি করবে না। আমরা এই দিনের অপেক্ষায় করছিলাম। সিংহ রাজকুমার, তুমি যেমন আমাদের সন্তান, তেমনি তুমি মহারাজেরও সন্তান, তাই তোমার দায়িত্ব অনেক বেশি। রাজ্য আর জঙ্গল দুটো রক্ষার দায়িত্বই তোমার। বাবা মা, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন তাই পারি। সিংহ রাজকুমার আমাদের ছেলে, ওকে কি আমরা নিয়ে যেতে পারবো না? না, পারবে না, এটা সম্ভব না। তবে তুমি চাইলে তোমার ছেলের সাথে দেখা করতে পারবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মাঝে গিয়ে তোমার সাথে দেখা করে আসব। আমরা তাহলে চলে, তুই ভালো থাকিস বাবা। ঠিক আছে বাবা, তোমরাও ভালো থেকো। আর বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই রাজ্য কেউ চিনে নিতে পারবে না, কেউ এতটুকু ক্ষতি করতে পারবে না। সে বিশ্বাস তোর প্রতি আমার আছে, তুই শুধু তোর কাজ কর বাবা।